হ্যালো এভরিওয়ান। দেখো, মেঘলা আকাশে টিপটিপ করে অল্প অল্প বৃষ্টিও পড়ছে, আবার কখনো একদম ঝলমলে রোদ উঠে যাচ্ছে। এই দিনটা ছিল সানডে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা পুচকের বার্থডের সেলিব্রেশনের উদ্দেশ্যে। এটা কলকাতা থেকে একটু দূরে, খড়দাতে। কি সুন্দর জায়গাটা না, হোটেলটার বাইরের দিকটা। এটা একটা সাইডে ওরা এরম করে সাজিয়ে রেখেছে। এখানে পুচকেটা নিজের মতন করে একটু খেলাধুলা করছিল, কারণ তাকে নিয়ে তো আজকের দিনটা পুরোটা। তো এখানে দুপুরবেলা লাঞ্চের জন্য সব বাচ্চাটাকে মানে দেওয়া হবে সব কিছু, পাঁচমিশাল ভাজা, যেমন আমরা দিই আর কি বাঙালি ঘরে। তাই জন্য সেই টেবিলটাকেই সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। আর এখানে এই পুচকেটা প্রামে করে দাদুর সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখছে। আর আমি এখানে 5 রকম ভাজা, ডাল, সবজি, মাছ সব কিছু দিয়ে থালাটাকে সাজিয়ে দিয়েছি। একটু ফটো উঠবে, ভালো লাগবে দেখতে। আর মা বাবার সঙ্গে সে বসে পড়েছে খেতে। আজকে আজকে আফটার অল তার এতদিন পরে সেই ভ্যাসকা ভ্যাসকা শুধু মিষ্টি দুধ খাওয়ার থেকে একটু রেহাই। কারণ আজকে তাকে সব রকম খাবার একটু একটু করে মুখে দেওয়া হবে, আর সে টেস্ট করবে। কি মজার ব্যাপার না একটা, যে প্রথম যখন আমরা সব বাইরের খাবারগুলো টেস্ট করি সেই দিনটা কি মজাই না লাগে। কারণ তার আগে অবধি তো মা তাকে কিছুই দুধ ছাড়া অন্য কিছু দেয় না, সেটাই অল্প অল্প করে সে খাচ্ছে আর বেশ মজা নিচ্ছে। আর তার সঙ্গে তো ফটো আঙ্কেলদের চলছেই, ফটোগ্রাফি, সেটা তো মাস্ট। সেটা তো এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে না থাকলে সে বড় হয়ে দেখবে কী করে। তার সেই প্রথম বার্থডেটাতে কারা কারা ছিল, কারা কারা কীভাবে কীভাবে এনজয় করেছে, তার দাদা তার ভাই তাকে কী মিষ্টি করে খাইয়ে দিয়েছে। এই যে এখানে তাদের দিদিরাও বসে পড়েছে, দিদিদের হাতে খাবার খাওয়ার থেকে জল খেতে সে বেশি ব্যস্ত। এই দেখো, সন্ধেবেলাটা বাইরেটা কি মিষ্টি করে সাজানো, খুব সুন্দর সাজিয়েছিল চারিদিকটা। এবার ওপরের দিকে যাওয়ার পালা। প্রচণ্ড গরমের মধ্যে সেজেগুজে কোথাও যেতেও ভয় লাগে, কিন্তু এখানে গিয়ে বেশ মনটা ভালো হয়ে গেছিলো। কারণ সব কিছুই যেন একটা সুন্দর পরীর মতন করে সব কিছুকে সাজানো। তার কথা মাথায় রেখেই ভীষণ মিষ্টি করে সাজিয়েছিল চারিদিকটা। তার সঙ্গে হালকা হালকা মিউজিকও চলছিল, গানও হচ্ছিল। তাই আমাদের ভীষণ ভালো লেগেছে। আর অনেক মানুষজন এমন এসেছিলেন, তাদের সঙ্গে তারা খুব কাছের প্রিয় মানুষ হলো, তাদের সঙ্গে বছরের পর বছর দেখা হয় না। নিজেদের কাজে আমরা আজকাল এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেদের লোকজনের সঙ্গে সবসময় দেখা করাই হয়ে ওঠে না। এই অকেশানগুলোই ভরসা, তাদের সঙ্গে দেখা করা, গল্প করা, মজা করা। আর এখানে ফুল ফ্যামিলি ফটো সেশন চলছে। তারা ফটো তুলতে তুলতেই আমি ভাবলাম তোমাদের এই চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, কারণ এবার আমাদের যাওয়ার পালা। বেশি সময় তো আর থাকতে পারবো না, কারণ রাত যত বাড়বে তত রাস্তায় ভিড় বাড়বে।